আশঙ্কাজনক রোগীকে হাসপাতালে ভর্তি না করার অভিযোগ উঠল মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। বুধবার রাতে ক্যানিং থেকে শ্বাসকষ্ট নিয়ে ওই হাসপাতালে আসেন সাব্বির হোসেন মোল্লা। প্রথমেই হাসপাতাল কর্তৃপক্ষ ৮০,০০০ টাকা জমা দিতে বলে, তা দিতে না পারায় রোগীকে ভর্তি করা হয় না বলে অভিযোগ। রোগীকে নিয়ে অন্য হাসপাতালে চলে যান পরিজনেরা, কিন্তু সেখানেও ভর্তি না হওয়ায় ফের আগের হাসপাতালেই তাকে নিয়ে আসা হয়। এবার পুলিশের হস্তক্ষেপে সাব্বির হোসেন মোল্লাকে হাসপাতালে ভর্তি করা হয়। সর্বপ্রথম প্রশ্ন করা হলো যে আমার যে পেশেন্ট, আমার দাদা, তার অর্থনৈতিক অবস্থা কেমন, সেইগুলো জানার পর মেডিক্লেম আছে কিনা। যখন তারা শুনলো যে মেডিক্লেম নেই এবং এই অর্থনৈতিক কন্ডিশন তাদের জানার পর বলছে ওনারা ভিতরে চলে গেলেন, নিজেদের মধ্যে আলোচনা করলেন। করার পর আমাদেরকে বলা হলো আমরা অ্যাডমিশন নিতে পারবো না। আমরা প্রায় 3 থেকে 4 ঘন্টা এই এলাকায় যত নার্সিংহোম হসপিটাল আছে চেষ্টা করলাম, আমরা পারলাম না। পরে আমরা আবার এখানে নিয়ে চলে আসি যে আপনারা যখন একবার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা আমার দাদাকে ডিসচার্জ করিয়ে নিয়ে এসেছি, তারপরে এখানে কেন হবে না। তো এইভাবে 3-4 ঘন্টা কেটে যাওয়ার পর যখন ওনাদেরকে ভিতরে পেশেন্টকে ঢুকিয়ে দেওয়া হলো, যে পেশেন্ট না হলে এক্ষুনি মারা যাবে, এবং সেটা আমারই বাড়ির লোক যখন মধ্যে ঢুকিয়ে দেয়, এমার্জেন্সির বাইরের গেট থেকে জাস্ট ভিতরের গেটে ঢুকিয়ে দেয়, তখন ডাক্তারবাবুরা ওখানে তারপরে ভিতরে ঢুকলো এবং তারপরে চিকিৎসা চলছে। চিকিৎসা কি চলছে কিছুই জানি না। আমাদের সম্পূর্ণ পুরোটাই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ। যে টাইম উনি ঢুকেছেন ও টাইমে ওনাকে বলে দেওয়া হয়েছে কি সিসিউর বেড অ্যাভেলেবিলিটি নেই, আপনি আশেপাশে অন্য হসপিটালে দেখতে পারেন। উনি ও সুযোগ নিয়ে ফোর্টিস হসপিটাল, রবীন্দ্রনাথ টেগোর সব জায়গায় ট্রাই করেছেন, ওখানে বি উনি বেড পায়নি। তারপরে ফেরত এসে জোর জবরদস্তি করে থানাতে কমপ্লেন করে তারপরে উনি আমাদের ফোর্সফুলি ঢুকতে জন্য ফোর্স করেছে। ইন দ্যাট সিচুয়েশন টু সেভ সামবডিজ লাইফ, ওটাকে ওনাকে রিসাসিটেট করে ওনাকে স্যালভেজ করে সিসিউতে একটা পেশেন্টকে শিফট করে ওখানে একটা ফিউমিগেট করে তারপরে ওখানে ওনাকে অ্যাকোমোডেট করা হয়েছে।